এই চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগত। যে কোনো দিন আপনি 2টি এলাচি এবং 2টি লবঙ্গ, এই 2টি এলাচি এবং 2টি লবঙ্গ নিয়ে যে কোনো দিন আপনি এই মন্ত্রটি বলে এই 2টি লবঙ্গ এবং এলাচি নিয়ে আপনার পার্সে রাখুন। আপনার পার্স কোনো দিনও টাকাতে খালি থাকবে, আপনার পার্স সর্বদা আপনার পার্স টাকাতে ভরে থাকবে। আপনার জীবনে যদি ধনের সংকট চলছে, তাহলে ধনের সংকট আপনার জীবন থেকে দূর হবে। যদি আপনার ব্যবসা খারাপ চলছে, যদি আপনার উপার্জন তেমন কিছু নেই, সেই ক্ষেত্রে এই 2টি এলাচি এবং 2টি লবঙ্গ, এই জিনিস আপনি একটি বিশেষ মন্ত্র আছে, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, সেখানে আমি মন্ত্রটি বলবো। এই মন্ত্র বলে আপনি আপনার পার্সে রাখুন। অর্থাৎ সর্বদা এই 2টি জিনিস আপনার সঙ্গে যখন থাকবে, আপনার ধনের লাভ হবে, মা লক্ষ্মীর কৃপা আপনার উপর থাকবে এবং শুক্র গ্রহ আপনার অনেক মজবুত হবে। আমাদের জীবনে এমন সময় এমন অনেক ধরনের বিপত্তি চলে আসে, এমন অনেক ধরনের সমস্যা চলে আসে। যখন আমাদের কাছে টাকার অভাব হয়, আমাদের উপার্জন ক্ষমতা একেবারেই কমে যায়, তো সেই সময় আমাদের কিছু ছোট ছোট প্রতিকার করতে হয় এবং এই প্রতিকারগুলি আমাদের জীবনে অনেক অনেক বেশি ভালো প্রভাব দিয়ে থাকে। তো নমস্কার বন্ধুরা, যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে দেওয়া বেল বটনটিকে অবশ্যই ক্লিক করবেন এবং এই ভিডিওটিকে একটি লাইক এবং একটি শেয়ার অবশ্যই করে দেবেন, যাতে ভিডিওটি অন্যেরা দেখেও উপকৃত হতে পারে। জীবনে ধন বৃদ্ধি করার জন্য আমরা মা লক্ষ্মীকে পুজো করি, মা লক্ষ্মীর আরাধনা করি, মা লক্ষ্মীর কাছে আমরা প্রার্থনা করি যাতে আমাদের ধনের অভাব কোনোদিনও না হয়। এবং যদি গ্রহের কথা বলা হয়, তাহলে ধনের অভাবকে দূর করার জন্য আমাদের শুক্র গ্রহকে মজবুত করা দরকার। কষ্ট করে জীবনে ধন পাওয়া যায়, এই কথা সত্য। মানুষ কর্ম না করলে মানুষ ফল পায় না, কিন্তু অনেক সময় ধনের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্র আমাদের ভাগ্যের অনেক জিনিসও সেই জায়গায় থাকে। যদি একজন মানুষ জীবনে, যদি তার কুণ্ডলিতে তার গ্রহের অবস্থান যদি খারাপ হয়ে থাকে, সেই ক্ষেত্রে মানুষ অনেক বেশি কর্ম করেও মানুষ ধনবান হতে পারে না। মানুষ অনেক বেশি কর্ম করেও মানুষ সমস্যায় ঘিরে থাকে। তো যদি ধনের সংকট চলছে, যদি ধনের অভাব চলছে, মা লক্ষ্মীকে পূজা অর্চনা করবেন এবং তার সঙ্গে শুক্র গ্রহকেও মজবুত করা দরকার। এবং যদি আপনার জীবনে যদি ধনের অভাব অনাটন, বা যদি আপনি চিন্তা করতে পারছেন না যে আপনি কি করবেন, কোন কাজ করলে আপনার জন্য ভালো হয়, বা অনেক সময় আমরা অনেক এমন কাজ করি যে কাজে আমরা ভালো ফল পাই না, আমাদের পরিকল্পনা সেই জায়গায় গিয়ে খারাপ হয়ে যায়। শুরু ভালো থাকে কিন্তু শেষ আমাদের অনেক খারাপ হয়। তো সেই ক্ষেত্রে ভগবান গণেশেরও আরাধনা করা উচিত। তো এলাচি হচ্ছে মা লক্ষ্মীর প্রিয় এবং এলাচি দ্বারা শুক্র গ্রহকেও মজবুত করা যায়। তো শুক্র গ্রহ মজবুত মানে মা লক্ষ্মীর আশীর্বাদ পাবে, এবং মা লক্ষ্মীর আশীর্বাদ মানে শুক্র গ্রহ আপনার মজবুত অবশ্যই হবে। এবং এলাচি ভগবান গণেশেরও অত্যন্ত প্রিয় জিনিস, তো তাই এলাচির গুণ অনেক বেশি। এবং যদি লবঙ্গর কথা যদি আসে, তো লবঙ্গ হচ্ছে, যাকে অনেকে লং বলে থাকে, তো লবঙ্গ হচ্ছে এমন একটি জিনিস, লবঙ্গের মধ্যে এই গুণটি আছে যে লবঙ্গ আপনার যে কোনো জিনিসকে লবঙ্গ বৃদ্ধি করতে পারে। অর্থাৎ আপনার কাছে যা আছে সেই জিনিসটিকে কয়েক হাজার গুণ বৃদ্ধি করবে। তো লবঙ্গ এতটাই গুণ, তাই লবঙ্গকে বিভিন্ন তন্ত্রবিদ্যাতেও ব্যবহার করা হয়। তো আজকের যে উপায়টি, সেই উপায়টি আপনাকে কখন করতে হবে? নর্মালি এই উপায়টি আপনি যে কোনো দিন করতে পারেন, তবে এই উপায়টির জন্য বিশেষ দিন হচ্ছে বুধবার, বৃহস্পতিবার বা শুক্রবার। এই 3টি দিনের ভিতর যে কোনো একটি দিন এই উপায়টি করলে অত্যন্ত বেশি ভালো ফল পাওয়া যায়।
এবং এই উপায়টি আপনি করবেন সন্ধ্যার যখন সূর্য অস্ত যাবে, তারপর আপনাকে এই উপায়টিকে করতে হবে। তো আপনাকে কি করতে হবে, 2টি এলাচি আপনাকে নিতে হবে এবং এলাচিগুলি যেন সবুজ রঙের হয়ে থাকে। বাজারে কালো রঙের বড় এলাচিও পাওয়া যায়, সেই এলাচি না নিয়ে আপনি সবুজ রঙের যে এলাচি আমরা সাধারণত বাড়িতে ব্যবহার করে থাকি আমাদের খাদ্য তালিকায়, তো সেই 2টি এলাচি নেবেন এবং 2টি লবঙ্গ নেবেন ফুল থাকা, অর্থাৎ ভাঙা না, আপনি অক্ষত লবঙ্গ নেবেন। এবং এই 2টি জিনিস নিয়ে আপনি যেদিনই করছেন, যদি আপনি শুক্রবারে করছেন তো শুক্রবারে আপনার যেখানে মন্দির আছে বাড়িতে সেখানে বা আপনার পুজো ঘরে আপনি সেই জায়গায় গিয়ে এই উপায়টিকে করবেন। যদি আপনার বাড়িতে পুজো ঘর তেমন নির্দিষ্ট নেই, সেই স্থানে আপনি কোনো এমন জায়গা বেছে নেবেন যেখানে আপনার বাড়ির সবচাইতে পবিত্র জায়গা, যেখানে সর্বদা পরিষ্কার হয়ে থাকে। তো এমন জায়গাতে গিয়ে আপনি, যদি আপনার পুজো ঘর হয় তো আপনি মা লক্ষ্মীর সামনে আপনি বসবেন, যদি আপনার পুজো ঘর না থাকে সেই ক্ষেত্রে আপনি যে জায়গায় থাকবেন সেখানে একটি মা লক্ষ্মীর ছবি একটি অবশ্যই রাখবেন। এখন আপনি সেখানে গিয়ে আপনি সর্বপ্রথম একটি ঘিয়ের প্রদীপ আপনি জ্বালিয়ে নেবেন। জ্বালানোর পর সেই যে এলাচিটি এবং লবঙ্গ রয়েছে সেইগুলি আপনি নিয়ে মা লক্ষ্মীর চরণের সামনে আপনি রাখবেন। রাখার পর আপনাকে একটি মন্ত্র বলছি, এই মন্ত্রটি আপনি অবশ্যই জপ করবেন। এই মন্ত্রটি আপনি কাউন্টিং করবেন না, আপনি যত বেশি জপ করবেন তত বেশি আপনার জন্য ভালো হবে। কেন কি মন্ত্র জপে যেই কোনো জিনিস মধ্যে আপনার শক্তি অনেক বেশি হয়ে থাকে, তো আপনি যত বেশি এই মন্ত্রকে জপ করবেন ততই আপনার জন্য ভালো হবে। তো মন্ত্রটি হচ্ছে ওম ধনায়ে নমঃ, অর্থাৎ ধন আসার, ধনায়ে, ওম ধনায়ে নমঃ। মন্ত্রটি আবার শুনে নিন, ওম ধনায়ে নমঃ। এই মন্ত্রটিকে আপনি যত বেশি পারুন আপনি জপ করুন। জপ করার পর আপনি সেদিনকার মতো আপনি সেই এলাচি এবং লবঙ্গ, সেই 2টি জিনিস মা লক্ষ্মীর চরণের সামনেই আপনি রেখে দিবেন, সেইগুলিকে আর হাত দিবেন না। এরপর পরের দিন যদি শুক্রবারে করছেন তো শনিবার দিন সকালবেলা, বা যদি আপনি বৃহস্পতিবারে করছেন তো শুক্রবার দিন সকালবেলা, অর্থাৎ পরের দিন সকালবেলা স্নান করে মুখে কিছু গ্রহণ না করে পয় পরিষ্কার হয়ে ভালো বস্ত্র, পরিষ্কার বস্ত্র পরিধান করে নেবেন এবং সেখান থেকে সেই এলাচি এবং লবঙ্গকে তুলে নেবেন। যখন আপনি এলাচি এবং লবঙ্গকে তুলবেন সেই সময় আপনি আরেকটি মন্ত্র আপনাকে জপ করতে হবে, সেটি হচ্ছে শ্রীম 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 শ্রীম, অর্থাৎ মা লক্ষ্মীর একটি মন্ত্র। এই শ্রীম মন্ত্রটিকে আপনি জপ করুন, শুধুমাত্র আপনাকে বলতে হবে শ্রীম শ্রীম শ্রীম। এইভাবে এই মন্ত্রটি আপনি মুখে উচ্চারণ করতে করতে আপনি সেই লবঙ্গ এবং এলাচিটি মা লক্ষ্মীর চরণের সামনের থেকে তুলে নিন। তোলার পর একটি ছোট লাল কাপড়ে আপনি সেই এলাচি এবং লবঙ্গটিকে রেখে কাপড়টিকে আপনি বেঁধে দিন। বাঁধার পর এই জিনিসটি সর্বদা আপনার পার্সে রাখুন। যদি আপনি পার্স ব্যবহার না করছেন সেই ক্ষেত্রে আপনি এটিকে সর্বদা আপনার পকেটে রাখুন। আপনার ধন হানি কোনোদিনও হবে না, আপনার ধন বৃদ্ধি হবে, ধনের আগমন হবে আপনার জীবনে। আপনি বিভিন্ন জায়গা থেকে মা লক্ষ্মীর কৃপায়, আপনি ভগবান গণেশের কৃপায় আপনি বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন। আপনার জন্মছকে বা কুণ্ডলিতে বর্তমান সময়ে আপনার ভাগ্যে যদি শুক্র খারাপ হয়ে আছে, শুক্র যদি নিম্ন পর্যায়ে আছে, সেই ক্ষেত্রে শুক্র আপনার অনেক মজবুত হবে। যে ব্যক্তির জীবনে, যে ব্যক্তির বর্তমান সময়ে বা ভাগ্য বা কুণ্ডলিতে যদি শুক্রর অবস্থান যদি ভালো হয়ে থাকে, সেই ব্যক্তির নাম অর্জন করতে পারে, যশ অর্জন করতে পারে, ধন সম্পত্তি অর্জন করতে পারে এবং জীবনে খুব শীঘ্রই সে ব্যক্তি আকাশ ছোঁয়ার মতো সে উন্নতি করে থাকে। তো এই উপায়টিকে করুন। এই উপায়টি আপনার জীবনের ধনের সংকটকে দূর করবে, আপনার জীবন থেকে যা টাকা পয়সার অভাব অনাটন সেইগুলিকে দূর করবে এবং ধন সম্পর্কীয় যে কোনো সমস্যা আপনার জীবন থেকে দূর হবে। তবে যে কোনো প্রতিকার যখনই করবেন সেই প্রতিকারটি উপর ভক্তি রাখবেন, বিশ্বাস রাখবেন, ভগবানের প্রতি, ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস রেখেই প্রতিকারটি করবেন।
যদি আপনার মনে সন্দেহ এবং বিভিন্ন প্রশ্ন উত্থাপিত হয়, সেই ক্ষেত্রে আপনি যদি সেই প্রতিকারটি করছেন, তাহলে সেই প্রতিকারের দ্বারা আপনি ভালো ফল পাবেন না। কেন কি একটি কথাই আছে, বিশ্বাস করলেই ভগবান পাওয়া যায়। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।